বৃষ্টি 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 হয়েছে কি অনাসৃষ্টি বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ বারান্দা পুরো ভেজা, চারপাশে ভেজা। আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো আর ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। তো আজকেও বৃষ্টি দেখিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি রান্না করছি হচ্ছে ওই যে কালকে ইলিশ মাছের মাথা রেখে দিয়েছিলাম, মাথা আর লেজাটা। তো সেটা দিয়ে হচ্ছে আলু আর ওই যে কচুর মানে গড়ার অংশটা ছিল সেটা দিয়ে ঝোল করছি। আর কিছু রান্না করব না, কারণ বর আজকে কাজে চলে গেছে, খেয়ে যেতে পারেনি বেচারা, কারণ ওই যে রান্না করতে পারিনি। দেরি করে ঘুম থেকে উঠলে আর কি হয় বলো। তো এখন ওই যে মা ছেলের জন্য হয়ে যাবে এটা দিয়ে। তো এই যে রান্না করে তারপরে ছেলেকে খেতে দিব। তো কয়েকটা বাসন ছিল বেসিনে, ওগুলো মেজে ফেলছি, মেজে তারপরে ছেলেকে খেতে দিব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ব্লগটা। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে মাছ মানে ঝোল হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিব। ঝোলটা এখনও নামাইনি, একটু পরে আরেকটু ফুটবে, তো তার জন্য রেখে দিয়েছি। আর ভাবলাম ছেলের জন্য ভাতটা বেড়ে নিই। তো চলো সঙ্গে থেকো আমার। তো বন্ধুরা এই যে এখানে আমি ঝোলটা নামিয়ে ফেলেছি, এই যে ঝোল হচ্ছে এরকম হয়েছে। তো এটা হচ্ছে বরের জন্য তুলে রাখছি, কারণ বর খেয়ে যায়নি না, মানে এসে তো খিদা পাবে। তো ঝোলটা আলাদা করে তুলে রাখি, না হলে নাড়া কাটা হয়ে যাবে, ঝোলটা অন্যরকম হয়ে যায়। তো আলাদা করে আগেই তুলে রাখলাম, তুলে রেখে তারপরে ছেলেকে খেতে দিব। খেতে দিয়ে তারপরে আমি না আজকে কড়াইটা মাজবো। দেখো কড়াইটা কত নোংরা হয়ে গেছে না, মনে হচ্ছে আমি যেন কতদিন থেকে মাজি না। তো ছেলেকে ওদিকে খেতে দিয়ে এসে তারপরে আমি কড়াইটা মানে মেজেছি। তো মাজা হয়ে গেছে কড়াই। এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে তারপরে ভাবলাম কি একটু মোবাইলটা নিয়ে বসবো, মানে 10-15 মিনিটের মতো, কারণ বৃষ্টিটা এখন কমেছে, তাড়াতাড়ি কাজগুলো আবার সেরে নিতে হবে। তো এই যে এই জায়গাটা বসে কড়াইটা মেজেছি, তো একটু মানে কড়াই মাজার পরে যে নোংরাটা হয় ওটা ধুয়ে দিলাম। এমনি তো জলে মানে বারান্দা ভেজা ভেজা হয়েছে, তাই বারান্দায় বসে বসেই মাজলাম কড়াইটা। আর বেসিনে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াই মাজতে খুব অসুবিধা হয়। তো এক জায়গায় বসে মাজলে কি হয়, একটু শান্তি মতো নিশ্চিন্তে আর কি কাজটা হয়। এই যে দেখো কড়াই একদম পরিষ্কার চকচক হয়ে গেছে, তাই না? তো এতদিন হয়তো তোমরা দেখে ভেবেছো যে তিথি কতটা নোংরা, তিথির কড়াইটা কত নোংরা, কিন্তু না, তিথি কিন্তু এতটাও নোংরা না, পরিষ্কার করে রাখে। কিন্তু এই যে ইদানিং না খুব সময় পাচ্ছে না, তো যার জন্য আর কি মানে মাজা হয়নি। তো কালকে শনিবার আছে, ওর জন্য নিরামিষও আছে, তাই ভাবলাম আজকে মেজে ফেলি কড়াইটা। তো এই যে কড়াইটা মাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছবো। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ কালো কালো হয়েছে, এগুলো না মানে এরকমই, মানে জানলার সামনেই রান্না করা হয়, তো ওই জন্য তেল কাজটা পড়ে থাকে, বুঝছো। আর ওই যে ওয়ালটার ওখানে ওগুলোও তেল কাজটার জন্য ওরকম কালার হয়ে গেছে। আমি যতই ঘষি না কেন এই তেল কাজটাগুলো ওঠে না। তো এই যে নিচটা আমি কী করি, এই যে হালকা হালকা করে প্রত্যেক দিন এরকম করে মানে স্কচ ব্রাইট দিয়ে মানে ভালো করে পরিষ্কার করে নিই। তবুও এমন মানে দেখা যায় মনে হয় যেন কতদিন থেকে পরিষ্কার করি না আমি। আমি কিন্তু রোজই এরকম স্কচ ব্রাইট দিয়ে মানে গ্যাস মোছার সময় এই জায়গাগুলো পরিষ্কার করে নিই। তো আজকে একটু ভালো করে নিলাম, কারণ দেখতেও তো খুব বাজে লাগে। তোমরা হয়তো আমার বন্ধুরা হয়তো দেখে ভাবে তিথি রান্না করার জায়গাটা কীরকম কালো কালো হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো আমি পরিষ্কার করি বন্ধুরা, মানে রোজ যদিও না করি, মানে কয়েকদিন পর পর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই। কিন্তু এই জায়গাগুলো না রং টং উঠে গেছে, আর তেল কাজটার জন্য এরকম হয়ে যায়, একদম ওয়ালের সঙ্গে লাগালাগি গ্যাসটা না, ওই জন্য এরকম মানে কীরকম মনে হয় যে কতদিন পরিষ্কার করা হয়নি। আর আমি আবার মানে 2-3 মাস পর রান্নাঘর পুরো ধোয়াই। তো এবারও ধোয়াবো, পুজোর আগে আগে রান্নাঘর ধোয়াই দিব। আর বর্ষার সময় না এমনি মানে চারপাশটা এত জল কাদা নোংরা পোকামাকড়, আরও যদি মনে করো ঘরে যে মানে সব জায়গায় কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, একদম শ্যাওলা পড়ে যায়। তো যাই হোক, আমি এই যে পরিষ্কার করে নিলাম। এখন গ্যাসটা মুছে গ্যাসের নিচটা একটু ভালো করে ওই যে সার্ফ আর স্কচ ব্রাইট দিয়ে ঘষবো। তো চলো পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে ফেলি।
তো এই যে বন্ধুরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে ঢাকা দিয়ে এই যে গ্যাসের উপরে কড়াইটাকে রেখে দিয়েছি। তো আমি একটু ভাত নিয়ে নিলাম, কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তো এখন একটু ভাতটা খাবো। খেয়ে তারপরে এই যে বিছানা গুছাতে চলে এসেছি। তো বিছানা গুছিয়ে ভেবেছিলাম একটু মোবাইল নিয়ে বসবো, কিন্তু যেই একটু মোবাইলটা নিয়ে বসেছি অমনি বান্ধবী ফোন করে বলল যে আমি তোর বাড়িতে আসছি। মানে এখন না কেউ আসতে চাইলে মানে একদিকে খুশি হয় যে আসছে, আবার একদিকে খারাপ লাগে যে আমি ব্লগ শ্যুট করতে পারবো না। তো ব্লগগুলো আমি দিতে পারবো না। এমনিও তো আমার মোবাইলে জানো অনেক প্রবলেম, কারণ মোবাইলে স্টোরেজ কম, একদম মানে মেমোরি ফুল হয়ে যায়, বেশি ব্লগ আমি শ্যুট করে ভিডিও রাখতে পারি না। তো ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। দেখবি আমার ভিডিওগুলো অনেক সময় খুব ছোট ছোট ছাড়ি আমি, কারণ আমার মোবাইলে না একদম স্টোরেজ বেশি নেই, খুব কম স্টোরেজ। তো মানে বেশি ভিডিও, বড় ভিডিও আমি রাখতে পারি না, আর ডাউনলোড করতে অসুবিধা হয়। ভিডিওগুলো এডিটিং করার পরে যে ডাউনলোড করবে সেটা খুব অসুবিধা হয় না। তো অনেক মানে মানে সমস্যার সম্মুখীন হতে হয়। আবার ভিডিও শ্যুট করতেও অসুবিধা হয়, কারণ আমার ট্রাইপড নেই। আর মাইক্রোফোনের কথা তো এখনও চিন্তা করছি না, কারণ মোবাইলের যে মানে মাইক্রোফোন আছে সেটা দিয়ে আমি ভয়েস ওভার দিই, কিন্তু এক্সট্রা মানে একটা ট্রাইপড লাগে। তো এখন কিনবো কিনবো করে সমস্যার জন্য কেনাই হচ্ছে না। তো এই অনেক মানে প্রবলেমের সম্মুখীন হতে হয়। তবুও তোমাদের সামনে আমি মানে ব্লগগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে তারপরে দেখি ও চলে আসবে। তো এখন কি বলবো, সব সমস্যা মানে জানি না ভগবান সমস্যার সমাধান হবে কি না, কবে হবে, আদৌ আমার সমস্যার সমাধান কোনো দিনও হবে কি না। তো এই যে ও চলে এসেছে, তারপরে বান্ধবীকে বললাম যে কিছু খা, তো ও বললো সকালবেলা খেয়ে বেরোয়নি। তো আমি বললাম তাহলে ভাতই খা। তো আমি তো ওই যে মাছের মাথা দিয়ে ঝোল করেছিলাম, তো একটু ডিমের অমলেট করে দিচ্ছি ওকে। তো খাওয়া দাওয়া করলো, তারপরে ও কিছুক্ষণ বসেছিল, বসে ওর সঙ্গে গল্প টল্প করলাম। তো গল্প টল্প করার পরে ও চলে গেল। তারপরে আমি মানে পুজোটা দিয়েছি, আগেই পুজো দেওয়া হয়ে গেছে, ও বসেছিল তখনই আমি স্নান করে পুজোটা দিয়েছি। কারণ আমার এদিকে আবার এডিটিংয়ের কাজ বাকি আছে, বেশিক্ষণ ওকে টাইম দিতে পারবো না। তো ওই যে ও চলে গেলো, তারপরে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।